বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, রোজা এই সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন না, তো একান্তভাবে আমরাই এই জন্য অতএব আমিও যেভাবে ইচ্ছা করি প্রতিফল দেব এবং আমি নিজ হাতে পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা রোজা করবে, যারা সিয়াম পালন করবে, যারা রোজা করবে, যারা রমজান মাসকে ফলো করে চলবে, যারা আমার প্রতি বিশ্বাস রাখবে, যারা নবীকে বলে ভয় করবে, নবীর হাদিসের প্রতি বিশ্বাস রাখবে, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছি, যারা রোজা রাখবে তাদেরকে আমি নিজ হাতে তাদেরকে প্রতিফলটা দেব। তারা রোজাতে কি করলো না করলো সেইটা জিনিস আমি তাদেরকে দিয়ে দিব। তাহলে কে বলছেন? আমি বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন আমি নিজ হাতে তাদেরকে পুরস্কারটা তুলে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত আমাদের উপরে দয়া করে, বিধানের জন্য সেই ইচ্ছা বাসনা নিজের পাহাড় পরিত্যাগ করে থাকে। আর রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি হলো ইফতারের সময় আর অপরটি হলো মালিক মানিব আর আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময়। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, যে রোজাদারের খুশির সুসংবাদ হলো, একটা হলো ইফতারের সময় আমার বান্দা আমাকে বিশ্বাস করছে, আমার গোলাম আমার দাস আমাকে বিশ্বাস করছে, তার জন্য সেই ইফতার আর তার সামনে অনেকগুলো ফুল ফ্রুট, অনেকগুলো খাবার নিয়ে বসে আছে। আমার বিনা অর্ডারে এক চিন পরিমাণ সে মুখে করতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা ভরসা রাখি, আমরা মুমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে রোজাদার ব্যক্তিদেরকে আমি নিজেই তাদেরকে পুরস্কারটা দিয়ে দিব। আরেকটা হলো সাক্ষাতের সময়। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে গুনাহগার পাপীর লোকেরা, হে তোরা কি বলেছ আছি বল, তোদের কি অসুবিধা হয়েছে বল, তোদের কি লাগবে বল, তোদের কি টেনশন হয়েছে বল, তোদের কি হয়েছে বল, তোরা আমার কাছে আয়, আমি ক্ষমা করে দেব। বান্দারে আমি 6 আসমানকে অতিক্রম বাড়ি দিয়ে শেষ আসমানে এসে বসে থাকি আর বলি, উদউনি আস্তাজিব লাকুম। আমি মাঝরাতে চলে আসি আর আসার পর বলি, হে আদমের পাপিষ্ঠ লোকেরা, হে গুনাহগার লোকেরা, তোদের কি হয়েছে বল, তোরা আমার কাছে চা, আমি মাফ করে দিব। আমি রব, আমি মালিক, আমি আল্লাহ, তোরা আমার কাছে চা, আমি মাফ করে দিব। আল্লাহ স্বয়ং এই কথা যখন বলে, বান্দারে তোদের কি অসুবিধা হয়েছে বল, তোরা একবার বল, রব্বানা, হে আমাদের পূর্ব, হে আমাদের মালিক, হে আমাদের আল্লাহ, রব্বানা আমান্না, যারা ঈমান এনেছে, সুতরাং যারা ঈমান এনেছে, আমান্না ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, আমি কার আইল চেপে নিয়েছি, কার জমি চেপে নিয়েছি, আমাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। কারোর সাথে আমি জেনাতে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মাফ করে দেন। এই বলে যদি আমি সেই আল্লাহকে দরখাস্ত জানাই মাঝরাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে দরখাস্ত জানা, আমি মাফ করে দেব। আল্লাহ স্বয়ং চলে আসে আর আল্লাহ স্বয়ং এসে বলে, বান্দারে তোরা কে কত গুনাহ করেছে, আমার দরবারে আয় আর হাত তুলে নে, রব্বানা, হে আমাদের পূর্ব, আমান্না, যারা ঈমান এনেছে, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, ওয়ারহামনা, এবং আমাদের উপর রহম করো, ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।